নীল আমাকে বারণ করেছে তোমাদের মধ্যে কোনো কথা বলতে। সুতরাং তুমি কোথায় যাবে না যাবে, উপরে যাবে কি না যাবে আমি জানি না। মেঘ, চলো মেঘ, উপরে এসো। নীল, এক মিনিট। আমি মার অনুমতি ছাড়া অলরেডি তোমার সঙ্গে একবার এই বাড়িতে ঢুকে পড়েছি, আর আমি সেটা রিপিট করতে চাই না। কি মুশকিল, আরে বলে দাও না ওকে উপরে যেতে। আমি বলছি তোকে নাচবো, যা তুই তোর ঘরে যা। যাও উপরে যাও, সব সময় এত ড্রামা করার দরকার নেই। ওই তো ম্যাডাম এসে গেছেন। কি ব্যাপার, তোমরা কি সবাই আমার জন্য এখানে জড়ো হয়ে আছো? এই শোন, এত রাত করে কে কলেজ থেকে ফেরে রে? আরে তোমাকে তো বলে দিলাম, এনাক্ষীর বাড়িতে গ্রুপ স্টাডি ছিল, আর এরকম গ্রুপ স্টাডি এখানেও হতে পারে। হ্যাঁ, যা হবে হবে, সেগুলো সব দিনের বেলায় হবে। হ্যাঁ, রাতের বেলা কিচ্ছু হবে না, বুঝতে পেরেছিস? মা ঘড়ির দিকে দেখো, সবে 8টা বাজে। ও বাবা, ড্রামা কুইন ব্যাক এগেন। কি করবো বলো গিনি, একেবারে অচল পয়সা। কি করছিস তুই? কেন হয়েছেটা কি? আমি কিছু বুঝতে পারছি না। হাত ধরে টানাটানি করছে, পড়ে যেতাম এক্ষুনি। এইবার বল তো কি কি করলি, কি কি হলো, সে কি কি করলো? খুব বাড়াবাড়ি না, খুব বাড়াবাড়ি। কি কি করলি, কি কি হলো, খুব পেকেছো তুমি কিন্তু। হ্যাঁ, খুব পেকেছো। এই তুই না আমার চেয়ে জাস্ট 6 দিনের বড়, বেশি রেলা দেখাবি না। বল না বল না প্লিজ বল। এসব কি বলা যায়নি? এই ভালো হচ্ছে না কিন্তু। শোন, তুইও বরং একটা প্রেম কর, বুঝলি তো? তাহলেই তুই বুঝতে পারবি কি কি হয়, কি কি করে। এই বলবি না তো? আরে প্রাইভেট ব্যাপার। তবে রে প্রাইভেট ব্যাপার বের করছি, বল বল বলেছি। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, বলছি বলছি বলছি। উফ বাবা রে বাবা। এই তার আগে আমাকে বলতো, দাদাভাই আর মেঘের ব্যাপারটা কি হলো? মেঘ আবার চলে এলো কেন বাড়িতে? আরে ওদের মধ্যে অনেক ইয়ে, ওরা একে অপরকে ছাড়া থাকতে পারছে না। কি নির্লজ্জ না ব্যাপারটা। দাদাভাই কালকে রাত্রে কি করলো? কালকে রাত্রে দেবদাসের মতো চলে গেল ওখানে। ধর তুই ওদের কথা ছাড় না, তুই তোর কথা বল, কি কি হলো বল না। রূপ কোথায় কোথায় নিয়ে গেল? শুনতে পেয়ে গেছি, ছেলেটার নাম রূপ। ছোটদা ভাই, তুই কি করছিস এখানে? কেন এসেছিস আমাদের ঘরে? আরে এই তো তোদের ঘরে আড়ি পাচ্ছিলাম, এসে দেখলাম যে তোরাও সেই লাইক অল আদার স্টুপিড গার্লস দরজাটা স্রেফ ভেজিয়ে রেখে গোপন কথা আলোচনা করছিস। এই তুই বেরো, বেরো এখান থেকে। তোর লজ্জা করে না রে বোনেদের ঘরে আড়ি পাতিস? বেরো এক্ষুনি। আরে প্রচন্ড লজ্জা করছে, দেখ আমি তো চোখ তুলে তাকাতেই পারছি না। এই রূপকুমারটি কোথায় থাকে? কে রূপকুমার? তুই ভুল শুনেছিস। ও ওকে ফাইন, আমি তাহলে মায়ের কাছে কি বলছি যে তোর বয়ফ্রেন্ডের নাম রূপ। তুই তার সঙ্গে আজকে অনেক জায়গায় ঘুরতে গেছিলি, সে তোকে অনেক অনেক জায়গায় ঘুরিয়েছে। মোস্ট ইম্পর্টেন্টলি তোদের এই গ্রুপ স্টাডির গল্পটা আসলে বুঝুম, ওই এনাক্ষী তোদের প্ল্যানের মধ্যে ছিল না? সব ইনফরমেশন ঠিকঠাক আছে তো? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এরকম করছিস কেন বল? এরকম করছিস কেন? শোন, বড় দাদা হিসেবে আমার বোনেরা কে কি করছে না করছে আমার জানা একটা কর্তব্য। লাল, এবার এদিকে আয়। বাপি ডাকছে, নিচেই তো যেতে হবে তোকে। যা, বাপি ডাকছে, যা যাচ্ছি যাচ্ছি। শোন, তবে এসে কিন্তু সমস্ত আপডেট নেব, সব আপডেট। আর যদি না পেয়েছি তাহলে তাহলে রূপকুমারকে খুঁজতে পেছনে গোয়েন্দা লাগিয়ে দেবো। বেরো তুই এখান থেকে। এই চুপ কর, বেরো। अब तेरा क्या होगा गिनिया? अब तो तुझे सब बोलना ही पड़ेगा। আজ আমি স্টাডি রুমে বসেই পড়বো, আমার একটু রাত হবে। ভয় নেই, পারমিশন না পেলে আমি কিন্তু আমাকে ডিডির একটা চ্যাপ্টার কমপ্লিট করতে হবে আজকে,
কাল তো করা হয়নি। কাল কেন পড়া হয়নি তোমার মেঘবালিকা? কি হয়েছিল তোমার? পড়া হয়নি কারণ সামওয়ান ওয়াজ ডিস্টার্বিং। এত সাহস! সারা রাত ধরে সে তোমাকে ডিস্টার্ব করেছে? এটা কিন্তু পারমিশনের শর্ত ভায়োলেট করছে। সারা রাত পড়বে? দেখি যতক্ষণ না ঘুম পায়। ও, আর আমি এখানে একলা বসে থাকি। অভ্যেস করো, দরকার তো হতেই পারে, তাই না? কি বলার চেষ্টা করছো বুঝতে পারছি, তবে আমি আর তোমাকে সেই সুযোগ দেব না যাতে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো। চ্যালেঞ্জ। মেঘ, এক মিনিট। আচ্ছা, তুমি মায়ের পারমিশনটা নিতে গেলে কেন? তার তো কোনো দরকার ছিল না। দেখো নীল, আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি, তাতে মায়েরও কোনো অসুবিধে হয়নি, আমারও হয়নি। বুঝলাম, তবে তুমি আপোষই করলে। নীল, আমার মনে হয়েছে মায়ের খারাপ লাগাটায় যথেষ্ট কারণ আছে। বুঝলাম, তো বলছি এই জিডির সাবজেক্টটা পড়া একটা রাত্রির পেছনে যায় না? না, তোমার মধ্যে না একটা খুব নিষ্ঠুর পাষাণ টাইপের মন আছে। আমি তাহলে নীল এটা কমপ্লিমেন্ট হিসেবেই নিলাম। মেঘ মেঘ, যাওয়ার আগে একটা, আমার এই পাষাণ মনটা বলছে না। উফ, তুমি না সত্যি। এই মেঘ 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 মেঘ, এটা লাস্ট। মেঘ, লাস্ট লাস্ট লাস্ট, আর কিচ্ছু বলবো। এটা বলেই ফেলো। আমার মনে হয় তুমি গিনিকে ঠিকই দেখেছো, নির্ঘাত প্রেম করছে। দেখো, আমি কি দেখেছি আর কি বলেছি সেটা নিয়ে প্লিজ তুমি কাউকে কিছু বলতে যাও। কেন? আরে বাবা, তুমি এটা বুঝতে পারছো না যে যাই বলুক না কেন গিনি সেটা অস্বীকারই করবে। সেটা নিয়ে আমার সাথে আবার অশান্তি হবে, আবার সেই অজস্র কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে বলবো না, তবে চমকাবো তো আমি বটে। নীল, আমার মনে হচ্ছে এটা নিয়েও তুমি একটা অশান্তি না করে ছাড়বে না, জানো তো? আমি তো বলেছি আর অশান্তি হবে না। আর আমি যদি বলি এই অশান্তি হওয়াটা শুধুই একটা সময়ের অপেক্ষা। এত নেগেটিভ কেন মেঘ? না, এবার যাই হোক, ওর হাত আমি ছাড়বো না। ওয়াও, রায়চকে ডে স্পেন্ড। এই প্রিকশন নিবি কিন্তু, আমি বাবা এত তাড়াতাড়ি মাসি হতে চাই না। আরে বাবা শোন, তুই আমার কথা, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি। তুই আমাকে বল, রায়চকের রিসর্টে একটা ইয়াং ছেলে আর একটা ইয়াং মেয়ে দরজা বন্ধ করে কি করবে? হরিনাম সংকীর্তন? এই মিনি, রূপ কি আমাকে এই ইন্টেনশনে রায়চক নিয়ে যেতে চাইছে? আহা, শুধু এইটা কেন, আরো কত কিছু হবে। পুলে সুইমিং, একটু একটু ওয়াইন, হালকা হালকা নেশা। এই শোন, আমি না যাবো না। जा बाबा, यही तो तेरी उम्र है लाइफ एंजॉय करने का। जा सिमरन, जी ले अपनी जिंदगी। আমার ভয় করছে। চুপ কর তো, রূপ তো তোর ব্যাপারে সিরিয়াস বলছিলি। খুব সিরিয়াস রে, খুব। হি ইজ সো কেয়ারিং, সো জেনুইন। আমার দিকে যখন তাকিয়ে থাকে না, দ্য ওয়ে হি টাচেস মি, আমি ফিল করতে পারি। ও, কতটা টাচ হয়েছে? দ্যাট ওরকম কিছু না,
এমনি জাস্ট হাগ করা এই আর কি। কেস পুরো জন্ডিস। বাড়িতে আবার বিয়ের সানাই বাজতে চলেছে। দোষ তো সবে ওর বাবার বিজনেস জয়েন করেছে, আগে একটু এস্টাবলিশড হতে দে। ও আজকে তো একটা কথা বলাই হয়নি, কি হয়েছে জানিস? রাস্তায় কার গাড়ির সঙ্গে মুখোমুখি হতে যাচ্ছিলাম বলতো? কার? দাদা ভাই। মেঘোর সাথে ছিল ওর, ওই যে সাদার্ন ব্রিজটা ঠিক আগে। বোধহয় হাওয়াই খাচ্ছিল। সর্বনাশ করেছে, ওরা দেখেনি তো? গড নোজ। তবে আরো একটা কোইন্সিডেন্স জানিস, রূপের বাড়ি মেঘেদের বাপের বাড়ির পাড়া। আর পাড়ায় তো মেঘের এই অদ্ভুত বিয়ের কথা প্রায় সকলেই জানে, রূপও জানে দেখলাম। ওদের ওই ফ্যামিলির সঙ্গে পাড়াতো তো হিসেবে একটা মুখ চেনা আছে। আর লোক পেল না তোর রূপ, গিয়ে মেঘেদের পাড়ায় থাকতে হলো। আরে ওরা মেঘেদের বাড়িকে তো পাত্তা ফাত্তা দেয় না, দে বিলং টু আ ডিফারেন্ট ক্লাস। এই এক মিনিট, এই আমার সামনে কথা বল। নো ওয়ে। আমি ঠিক দেখেছি তো? রূপসান্যালের গাড়িতে ওটা গিনি ছিল। হ্যাঁ গিনি ছিল। গিনি তো এলো বাড়িতে দেরিতে। আমার তোকে সাবধান করা উচিত, কিন্তু কিন্তু যদি ভুল দেখে থাকি সেটা আবার একটা বিটারনেস ক্রিয়েট করবে। না না, আগে আমাকে শিওর হতে হবে, তারপরেই আমি গিনিকে কিছু বলতে পারবো। হ্যাঁ বলো, এত রাতে ফোন করেছো কেন? কেন? রাত্রিরে কথা বলতে মানা আছে নাকি? আছে। কেন? আমার যে এই রাত্রিরে তোমাকে কাছে পেতে ইচ্ছা করলো। দেখ জানি জানি সেটা সম্ভব নয়, তাই ভাবলাম গলাটাই শুনি। উফ, আচ্ছা আমি কি একা শুই নাকি? ইনিও তো শোয় আমার সঙ্গে। ওর সামনে কথা বলতে অস্বস্তি হয় না? একটা কাজ করবে, মিনিকে বলো আমার বাড়ি চলে আসতে, আর আমি মিনির জায়গায় চলে যাচ্ছি। কি বলো? আবার সাহসটা বেড়ে যাচ্ছে কিন্তু দিন দিন। বাইরে কি কেউ কথা বলছে? কাল এই তো আজ দেখা হলো। আমার তো এখনো তোমাকে দেখতে ইচ্ছা করছে। কিনা তোমার ইচ্ছা করছে না আমার কাছে আসতে? ইচ্ছে করলেই বা উপায় কি? তার মানে ইচ্ছে করছে? ইয়েস ইয়েস কিনি, এই ইচ্ছেটাই তো আসল কথা। আমার না ভয় করছে। কিসের ভয়? তুমি যেটা বলেছিলে সেটার। গিনি গিনি, সেটা নিয়ে আমরা কাল ডিসকাস করব না। আপাতত তুমি একটা কাজ করো, কাল 3টের সময় পার্কে মিট করছি। ওকে? কাল কাল তো ক্লাস আছে 4টে অবধি। ক্লাস বাঙ্ক? ফেল করাবে নাকি আমাকে? শোনো না, বলছি ওটা 4:30 করো, ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। তুমি একটুও কথা শোনো না। ঠিক আছে, কাল 3টের সময় পার্কে দেখা হচ্ছে। কাল 3টের সময় পার্কে। আমাকে শিওর হতে হবে, 100-র জায়গায় 110 ভাগ শিওর হতে হবে যে গিনির রূপের সঙ্গে সম্পর্ক। তারপরেই আমি কিছু করতে পারবো। ডেটটা বেজে গেল, এখন এলো না। ওখানে ঘুমিয়ে টুমিয়ে পড়েনি তো? গিয়ে দেখবো একবার।
কি করা উচিত আমার? কি করা উচিত? ঈশ্বর, এরকম কেন হয় আমার সঙ্গে? কোটি কোটি ছেলের মধ্যে গিনিকে ওই রূপের সঙ্গে কি করব? নিজেকে সম্পূর্ণ অফ করে নেব ব্যাপারটা থেকে। ওর যা করার ও করুক, আমার তাতে কি? না না, সেটা তো ভয়ানক ইররেসপন্সিবল কাজ হবে। কিনি আমার সঙ্গে যাই করে করুক, ও তো একটা মেয়ে, একটা ভালনারেবল মেয়ে। আমার রিলেটিভ হোক না হোক, ও একটা মেয়ে। আমি জেনে শুনে কোনো মেয়েকে কি করে ওই বিপদটার দিকে এগিয়ে যেতে দিই? সবচেয়ে আগে আমাকে শিওর হতে হবে। কি মুশকিল, পড়া শেষ হলো তো আবার ভাবতে বসলো। শুতে আসবে কখন? ধুস, আমি যে কেন ঘুমাবার নাটকটা করতে গেলাম। জেগে বসে থাকলে এই ভাবনা চিন্তাগুলো হয়তো করতো না। কি ভাবছো এত মেঘ? জিজ্ঞেস করবো? একই রকম গাড়ি তো দুজনের হতেই পারে। আমি তো ভালো করে যে গাড়ি চালাচ্ছিল তাকে বুঝতে পারিনি। না না, আমি আগে শিওর হই, তারপর যা করার করব। নীল, অতীতের কথা সব জানলে তুমি কি করবে? আবার নিশ্চয়ই অবিশ্বাস করবে, আবার হয়তো আঙুল তুলবে আমার দিকে, আবার সন্দেহ। কি করব? কিছু বলবো না, চুপ করে থাকবো। কিন্তু চুপ করে থেকে কি কিছু এড়াতে পারবো? আমার নিয়তি বোধহয় আমার সঙ্গে খেলছে না। এ কি, ঘুমোনি? ঘুমোতে দিচ্ছ কোথায়? সে কি, তুমি যাতে ঘুমোতে পারো সেই জন্যই তো আমি ওই ঘরে চলে গেছিলাম। আমি যাতে সারা রাত ছটফট করি সেই জন্য তুমি ওই ঘরে চলে গেছিলে। তুমি খুব ভালো করে জানো তুমি ওই ঘরে চলে গেলে আমার ঘুম আসবে না। নীল, এই ধরনের কথাগুলো বলার বা শোনার মতন ছেলে মানুষ বোধহয় তুমি বা আমি কেউই আর নেই। তোমার কি হয়েছে বলো তো? কি হয়েছে? কিছু তো হয়েছে। হ্যাঁ, সেটা কি? সেটা তো তুমি বলবে। কি জানি, আমি তো কিছু জানি না। তুমি একেবারে কেমন একটা অন্যরকম হয়ে গেছো। তুমি আর ওই ফার্স্ট সেমিস্টারের ছেলে মানুষ মেঘ নও। তুমি করে অনেক বড় হয়ে গেছো। ছেলে মানুষ? আশ্চর্য। তোমার মনে আছে সেই ছেলে মানুষ মেঘকে? আছে তো। ইউনিভার্সিটিতে এসে ক্লাস খুঁজে পায় না, সবসময় নার্ভাস, সবসময় পালায় পালায়, সব কিছু লুকিয়ে রাখে। শুধু যখন গান গায় তখন দু চোখে সবকিছু বলে ফেলে। মনে আছে তোমার সেই মেঘকে? মনে আছে, এখানে রেখে দিয়েছি। প্লিজ মেঘ, পাল্টে যেও না, তেমনটাই থেকো। উপায় কি বলনি? জীবন আমাকে যে পথে চালাচ্ছে তাতে তো ছেলে মানুষ হলে চলে না। আর আমার মতন পরিস্থিতিতে থেকে ছেলে মানুষ আর বিলাসিতা কে করবে বলো? আচ্ছা নীল, তুমি এখন কি করবে? তোমার তো পছন্দ সেই আগের মেঘকে, আর এই মেঘ তো আবার বদলে যাও মেঘ। তাহলে কি করবে তুমি? সরি মেঘ, ভেরি সরি। আমি সব বদলে দেবো। আই উইল মেক ইউ হ্যাপি। আমার বিশ্বাস করতে ইচ্ছে করছে নীল তোমার কথাটা। আমি ওয়েট করব টু বি হ্যাপি।
নীল প্লিজ। কি ব্যাপার মেঘ, তুমি এরকম করছো কেন? নীল আমার টায়ার্ড লাগছে। আর লাগছে নাকি ইচ্ছে করে আমাকে তোমার কাছে আসতে দিচ্ছ না? মেঘ তুমি কিন্তু কালকে এরকম নীল কালকের কথা থাক না প্লিজ। আমি নিজেকে আর ওইভাবে ইমোশনে ভেসে যেতে দিতে চাই না। কালকে ইমোশনাল হয়ে গেছিলে বলে কি রিপেন্ট করছো? না, কেবল মনে হচ্ছে পরের আঘাতটা যাতে একেবারে ভেঙে না পড়ি, তার জন্য নিজের প্রস্তুতি চাই। কেন মনে করছো সেরকম আঘাত আবার আসবে? আমি তো বলছি বদলে যাব, বিশ্বাস করছো না কেন? নীল এরকম বারবার না তুমি আগেও বলেছ। এখন আমার তোমার প্রতি বিশ্বাসের ঘাটতি হয়েছে, সেটা আমি অস্বীকার করছি না। বেশ, তোমার কাছে আগে আমি নিজেকে প্রমাণ করব, তারপর আবার আমার বুকের মধ্যে টেনে নেবো তোমাকে। তার আগে আমি তোমাকে ছোঁবো না, আদর করার জন্য ছটফটও করবো না। তবে তোমাকে একটা কথা দিতে হবে। কি? যেদিনকে আমি নিজেকে প্রমাণ করব সেদিন কিন্তু তোমাকে নিজে থেকে এসে আমাকে ধরা দিতে হবে। রাজি? বেশ। মনে থাকে যেন মেঘমালিকা, সেদিন কোনো লজ্জা বা দ্বিধা দেখালে আমি কিন্তু মানব না। দেখাবো না। গুড নাইট। সেই দিনটা কি আসবে কোনোদিন নীল? কেন আমি বিশ্বাস করতে পারছি না মন থেকে। নীল, তোমাকে আমি হয়তো খুব শিগগিরই এনে দেব তোমারই অগ্নি পরীক্ষার সামনে। কাল বেলা 3টে।